সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল খান, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, হালিমা খাতুন গার্লস সেকেন্ডারি স্কুল, বরিশাল। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের যে বেসিক গ্রামার কোর্স চলছিল, তার পার্ট 1 অলরেডি তোমরা দেখেছো আশা করি। আর যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা সেটা দেখতে পারবে। তো আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামার কোর্সের পার্ট 2 নিয়ে কথা বলবো। আর পার্ট 2তে রয়েছে আজকে সেন্টেন্স সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ সেন্টেন্স বা সেন্টেন্স কি। তো তোমরা যদি একটু দেখতে পারো, দেখো স্ক্রিনে যে আমি এখানে একটা সংজ্ঞা সাজিয়েছি ছোট করে। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, আই লাইক টু ক্রিকেট। অর্থাৎ এই ধরনের যত শব্দ আছে, অর্থবোধক শব্দ আছে, সেগুলো সবই হবে সেন্টেন্স। কিন্তু যদি কোনো বিষয়ে পরিষ্কারভাবে অর্থ প্রকাশ না করে তবে সেটা কোনোভাবেই সেন্টেন্স বা বাক্য হবে না। তোমরা যদি একটু খেয়াল করো, নিচে আমি এখানে দিয়েছি সেন্টেন্স নয়। এখানে দুটি সেন্টেন্স দিয়েছি, আ কিল্ড হি স্নেক। যদি আমরা এভাবে বলি আ কিল্ড হি স্নেক, তাহলে এটা কি কোনো অর্থবোধক শব্দ হলো? আসলে না, এটা কোনো অর্থবোধক শব্দ হয় না, কারণ এটা দিয়ে কোনো পরিষ্কার অর্থ বোঝা যায় না, তাই এটা কোনো বাক্য হবে না। এবং এরপরে দিয়েছি দেখো, লাইক আই রিড এ স্টোরি টু। এটাও কোনো অর্থবোধক শব্দ হয়নি, কাজে এভাবে লিখলেও আমাদের এটা সেন্টেন্স হবে না। কেন নয়? এটা কোনো অর্থবোধক শব্দ নয় এবং এটা দ্বারা পরিষ্কার কোনো অর্থও পাওয়া যায় না। কিন্তু এটাকে যদি আমি এভাবে সাজিয়ে লিখি, আই লাইক টু রিড এ স্টোরি, তাহলে এটা একটা অর্থবোধক শব্দ হয় এবং সেটা হবে শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেন্টেন্স কি সে বিষয়ে পরিষ্কার একটি ধারণা পেয়েছো। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সেন্টেন্স কত প্রকার ও কি কি। দেখো, সেন্টেন্সকে তাদের কাজের উপরে ভিত্তি করে এবং গঠনের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কাজের ভিত্তিতে আমরা যদি দেখি, তাহলে কাজের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো কিন্তু কাজের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে। এরপরে এই যে সেন্টেন্সের প্রকারভেদ আমরা জানলাম 5টি সেন্টেন্স, এবং এগুলো কি কি, এগুলোর বিস্তারিত সংজ্ঞাসহ এখন আমরা জানবো। প্রথমে আসো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি? যে সেন্টেন্স দ্বারা সাধারণ বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সাধারণ বিবৃতি বলতে তোমরা কি বোঝো? আসলে যে সেন্টেন্স দ্বারা একদমই সাধারণ কথাবার্তা প্রকাশ পায় সেগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি এখানে লিখেছি আই রিড আ স্টোরি, আই ওয়েন্ট টু কক্সেস বাজার। আই রিড আ স্টোরি, আমি একটি গল্প পড়ি, এবং পরের সেন্টেন্সে বলা হয়েছে আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আমি কক্সেস বাজার গিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এই দুইটা সেন্টেন্স দিয়ে কি কাউকে অনুরোধ করা বুঝিয়েছে? কাউকে রিকোয়েস্ট করা বুঝিয়েছে? নাকি কাউকে উপদেশ দিয়েছি? নাকি কাউকে নিষেধ করেছি? আসলে না। এই দুইটা সেন্টেন্স বা বাক্য দিয়ে আমি কাউকে অনুরোধ করিনি, আমি কাউকে নিষেধ করিনি, আমি কাউকে উপদেশও দিইনি। একদম সাধারণ কথাবার্তা যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সেরকম সাদামাটা কথা বা যদি সাধারণভাবে বিবৃতি প্রকাশ পায় তবে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা অনেক সহজ। ইন্টারগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। হু আর ইউ? আর ইউ আ স্টুডেন্ট? হু আর ইউ, তুমি কে? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? দুটো প্রশ্ন করেছি, তবে এইখানে একটু খেয়াল করো, দুটো প্রশ্ন করেছি। প্রথমটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করেছি, এবং পরের যে প্রশ্নটা আমি করেছি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। তার মানে ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে সাজানো যায়, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। তো যেভাবেই করো না কেন, যদি কোনো সেন্টেন্স দ্বারা কোনো বিষয়ে জানার জন্য প্রশ্ন জিজ্ঞেস করা হয় তবে সেটা অবশ্যই হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এরপরে যে সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খেয়াল করো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল দিয়েছি আমি, দেখো, ওপেন দ্য ডোর,
ওপেন দ্য ডোর বলতে কি বোঝায়? দরজাটি খোলো, অর্থাৎ কাউকে আদেশ দিলাম। ধরো তোমাকে কেউ একজন বলল ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলে দাও, তো এটা সে তোমাকে আদেশ দিল। এবং আদেশ যদি প্রকাশ পায় তবে সেটাও কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। এরপরে 2 নম্বর আমি বলেছি, দেখো প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও। এখানে যে প্লিজ শব্দটি ব্যবহার করার কারণে অনুরোধ প্রকাশ পেয়েছে, তাই এটিও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। পরের সেন্টেন্সটি দেখো, লেট আস হ্যাভ এ ওয়াক, চলো আমরা হেঁটে আসি বা হাঁটতে যাই বা হাঁটি। তো দেখো লেট আস দ্বারা কিন্তু প্রস্তাব প্রকাশ পেয়েছে, সুতরাং আমাদের সংজ্ঞায় বলা ছিল যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বা প্রস্তাব প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সুতরাং 3টা সেন্টেন্সের মাধ্যমে দেখো, প্রথমটা দিয়ে আদেশ বুঝিয়েছে, দ্বিতীয় 2 নম্বর সেন্টেন্স প্লিজ থাকায় এটা দিয়ে রিকোয়েস্ট বা অনুরোধ বুঝিয়েছে, এবং 3 নম্বর যে বাক্যটি লেট আস থাকার কারণে এটা দ্বারা প্রস্তাব প্রকাশ পেয়েছে। সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, আমি একটু উদাহরণ দিয়েছি নিচে দেখো, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অর্থাৎ এটা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা আমরা বলতে পারি, কারোর জন্য দোয়া করলাম বা কারোর জন্য আশীর্বাদ করলাম, সেটা এবং প্রার্থনার মধ্যে পড়ে, তাই এটি একটি অপটেটিভ সেন্টেন্স। সবশেষে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ যেমন সুখ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। যেমন অ্যালাস হি ইজ নো মোর, ফাই ইউ আর লায়ার। এই অ্যালাস দিয়ে কি বুঝেছে? দেখো এখানে দুঃখ প্রকাশ পেয়েছে, অ্যালাস হি ইজ নো মোর, অর্থাৎ একটি লোক অ্যালাস হি ইজ নো মোর, তিনি আর নেই, তিনি আর বেঁচে নেই, হাই তিনি আর বেঁচে নেই। 2 নম্বর দেখো ফাই ইউ আর এ লায়ার। এইখানে প্রিয় শিক্ষার্থীরা বলে রাখি, ফাই শব্দটির অর্থ হচ্ছে ছি, ছি তুমি একটা মিথ্যাবাদী। তো দেখো এই যে যে শব্দ দিয়ে আনন্দ দুঃখ বা আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা কি বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের মতো অ্যাসার্টিভ সেন্টেন্সটাও চেনার একটি সহজ উপায় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে সাইন অফ এক্সক্লামেশন থাকে, আর এটা দেখে সহজেই অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করা যায়। এবং এরপরে আমরা বলেছিলাম যে সেন্টেন্সকে তাদের কাজ এবং গঠনের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করেছি কাজের উপরে ভিত্তি করে সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করা যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে এখন আসলে আমরা জানবো গঠনের ভিত্তিতে সেন্টেন্স 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সিম্পল, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। 2 নম্বরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সেটা হচ্ছে জটিল বাক্য। এবং 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক বাক্য। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে এই যে 3 প্রকারের সেন্টেন্স সম্পর্কে তোমরা জানলে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এ বিষয়ে বিস্তারিত আরেকটি ভিডিও আমি তৈরি করব। একই ভিডিওতে যদি এগুলো বানাই তো ভিডিওটা অনেক লেন্দি হবে, যেটা দেখতে তোমরা বোরিং হয়ে যাবে। তো সেন্টেন্স পরবর্তী যে ভাগটা গঠনের উপর ভিত্তি করে যে 3 প্রকার সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা দেখার জন্য আশা করি তোমরা পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, এবং আশা করি তোমরা যদি আমার সাথে থাকো পর্যায়ক্রমে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের বেসিক গ্রামার কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে, এবং একটা টাইমে তুমি যদি সবগুলো কোর্স দেখো তাহলে একটা টাইমে তুমি গ্রামারে বস হতে পারবে ইনশাল্লাহ।